আপনি তো বাহাদুর লোক দেখছি। কেমন করে দেখলেন? আপনার বায়োডাটা বলছে আপনি একসময় বোম্বের ফিল্মে কিছুদিন স্ট্যান্টম্যানের কাজ করেছিলেন। ওটা বাহাদুরের ব্যাপার নয়, পেটের দায়। কি ধরনের স্ট্যান্টম্যান ছিলেন আপনি? মোটর বাইক আর কিছু লাভঝাপ টাকার জন্যে করতে হতো, তবে টাকাও তেমন কিছু রোজগার করতে পারিনি। কিন্তু আমার তো বায়োডাটা নেই, ছিল না। আপনি পেলেন কি করে? বায়োডাটাটি তৈরি করেছে পুলিশ, বিস্তর খোঁজ খবর করে। তার কি কোনো প্রয়োজন ছিল? আই অ্যাম নট এ ক্রিমিনাল। ক্রিমিনাল কিনা সেটা তদন্তের পর বোঝা যাবে। আপনি বোম্বে থেকে পাড়ি দিয়েছিলেন আমেরিকা, এবং সেটা বোধহয় আইনকে ফাঁকি দিয়েই। না, আইনকে ফাঁকি দিয়ে নয়। আমি বোম্বেতে থাকার সময় একটা জাহাজে চাকরি পেয়ে যাই, খালাসির কাজ। সেটা আইনসম্মতই ছিল। কিন্তু আমেরিকার নিউ ইয়র্কে যখন জাহাজটা প্রায় বছরখানেক পরে ভিড়েছিল, তখন বোধহয় খুব আইনসম্মত পদ্ধতিতে আপনি জাহাজ থেকে পালাননি। সেটা বৈধ ছিল না বটে, তাই ওয়াজ এ ডেজার্টার। আমার বহুকালের ইচ্ছে ছিল আমেরিকায় গিয়ে সেটেল করব। আপনি আমেরিকায় বেশ কিছুদিন বড় বড় ট্রাক চালাতেন, তাই না? হ্যাঁ, আমেরিকায় গিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হয়েছিল কিনা, তখন খুব কষ্ট গেছে। নানা রকম উষ্ণবৃত্তি করতে হয়েছিল। শেষে একটা গ্যারাজে জুটে গিয়েছিলাম হেল্পার হিসেবে। সেখানেই ওই সব সুপার ট্রাক চালানো শিখে যাই। অ্যামনেস্টির সুবাদে আপনি মার্কিন নাগরিকত্ব পেয়ে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমার জীবন খুব বিচিত্র। তাই তো দেখছি। আমেরিকায় আপনার ক্রিমিনাল রেকর্ড ছিল কি? না। ঠিক বলছেন? হ্যাঁ। সুব্রত বক্সী আমাদের জানিয়েছেন আপনি সেখানে পুলিশের হাতে ধরা পড়েছিলেন এবং আপনার বিরুদ্ধে মার্ডার চার্জ ছিল। চার ছিল ঠিকই, কিন্তু সেটা স্রেফ আমাকে প্যাঁচে ফেলার ছাড়া আর কিছু নয়। যে মেয়েটি খুন হয়েছিল তার নাম কি জুলি? হ্যাঁ, জুলিয়া। আপনার স্ত্রী নাকি গার্লফ্রেন্ড? স্ত্রী নয়, আমি বিয়ে করিনি। ও, তাহলে গার্লফ্রেন্ড। তা বলতে পারেন। তাকে খুন করেছিল একটা এক্সট্রিমিস্ট গ্রুপ। জুলি একসময় গ্রুপের একজন মেম্বার ছিল কিনা, তখন বোধহয় টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম ছিল। যাকগে, আমি ওই পয়েন্টে স্টিক করতে চাইছি না। ধন্যবাদ। আপনি বছরখানেক আগে দেশে ফিরে এসেছেন, তাই তো? হ্যাঁ, 1 বছর 1 মাস। কেন বলুন তো? আপনার তো ওখানেই সেটেল করার কথা ছিল, ইচ্ছে ছিল। এখনো আপনার মার্কিন নাগরিকত্ব বহাল রয়েছে। ওই সত্যি কথা বলতে হয়, আমেরিকার মোহ আর আমার নেই। বাহ, চমৎকার। কিন্তু মোহটা হঠাৎ কেটে গেল কেন? শুধু টাকা রোজগার করাটা কারো জীবনের লক্ষ্য হতে পারে না, হওয়া উচিত নয়। আপনি কি একজন দার্শনিক? আগে না, আমি দর্শন শাস্ত্র পড়িনি, কিন্তু আমার অভিজ্ঞতায় আমাকে খানিকটা দার্শনিক করেছে। বাহ, বেশ। কিন্তু এটাও কি সত্যি যে আমেরিকায় আপনি বিশেষ সুবিধা করতে পারেননি? হ্যাঁ, এটা কোন সূত্রে জানলেন? আমাদের মার্কিন সোর্স জানিয়েছে যে দীর্ঘদিন ট্রাক চালানো এবং ফিলাডেলফিয়ায় একটা দোকান করার চেষ্টা, এনসাইক্লোপিডিয়া বিক্রি, এসব করে আপনার পেট চালাতে হয়েছে। আমি এসব করেছি ঠিকই, তবে অর্ডারটা উল্টো পাল্টা হয়ে গেছে। এনসাইক্লোপিডিয়া বিক্রি ছিল আমার প্রথম দিককার চেষ্টা। হ্যাঁ, তারপর দোকান ঘর, তারপর ট্রাক চালানো। আর কিছু? হ্যাঁ, আমি মিউজিক গ্রুপ ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি, হোটেলে আসারের এই চাকরি করেছি। সেসব দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি। ও, সেটা কি একটা জাপানি কোম্পানির সঙ্গে? আপনি তো সবই জানেন। হ্যাঁ, একটা জাপানি কোম্পানি আমাকে একটা ফ্র্যাঞ্চাইজ দিয়েছিল। সুব্রত বক্সির সঙ্গে আমার সেই সূত্রেই ভাব হয়। ও, তারপর? আপনি যখন সবই জানেন, তখন আর নতুন করে কি বলবো? মানুষ যত কথা বলে ততই আমাদের কাজের সুবিধা হয়। তা হয়তো হয়, কিন্তু আমাকে ঝুটমুট হয়রান করছেন। হ্যাঁ, সুব্রত বক্সি আমাকে পছন্দ করেন না বলেই তিনি আপনাদের নানান রকম ইনফরমেশন দিয়েছেন হয়তো। সুব্রত বক্সির সঙ্গে কি আপনার একসময় খুব বন্ধুত্ব ছিল? আগে হ্যাঁ, উনি ওই জাপানি কোম্পানির একজন কর্তা ব্যক্তি ছিলেন। তাহলে উনি তো আপনার উপকারই করেছেন। আগে হ্যাঁ, উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। তারপর কি হলো? আপনি ওর সুন্দরী স্ত্রীর প্রেমে পড়ে গেলেন, নয় কি?
ব্যাপারটা ওরকমভাবে বললে আমাকে লম্পট বলে ধরে নিতে কি আপনার সুবিধে হয়? আপনি কি লম্পট নন বলে দাবি করছেন? আমি স্বভাবগতভাবে অবশ্যই লম্পট নই। তাহলে মিসেস অরুণিমা বক্সির সঙ্গে আপনার সম্পর্কটা কীরকম ছিল? প্লেটোনিক? সম্পর্কটার জন্য আমাকে দায়ী করা অন্যায় হবে। খুলে বলুন। অরুণিমা বক্সি সুন্দরী হলেও তরুণী নন। হ্যাঁ, আমার পক্ষে মেয়েদের বয়স অনুমান করা কঠিন, তবে মনে হয় 40-এর কাছাকাছি। সো হোয়াট? আপনাকে এ সম্পর্কে মনে রাখতে বলছি। বলতে হবে না। অরুণিমা বক্সির ডেট অফ বার্থ আমরা জানি। তার বয়স 39, আপনার বয়স 30, ঠিক তো? হ্যাঁ। আপনি কি মনে করেন যে 30 বছরের এক যুবকের সঙ্গে 39 বছরের এক মহিলার প্রেম হওয়া সম্ভব নয়? তা হতেই পারে, আজকাল নানা রকম রিলেশন তৈরি হচ্ছে। আপনার ক্ষেত্রে কি হয়েছিল? সুব্রত বক্সি আমাকে বিজনেসের ব্যাপারে সাহায্য করেছিলেন নিউ ইয়র্কে। তিনি আমার অফিসেরও ব্যবস্থা করে দেন। তিনি থাকতেন কুইন্সে। আমাকে প্রায়ই বাড়িতে নেমন্তন্ন করতেন। মিসেস বক্সিও আমাকে বেশ পছন্দ করতেন। ও, কি ধরনের পছন্দ? আমি গেলে খুশি হতেন, লক্ষ্য করেছি। তারপর 2-3 মাসের মাথায় তিনি আমার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকেন। সেটা কীরকম ঘনিষ্ঠতা? ফিজিক্যাল? হ্যাঁ। আপনিও রাজি হয়ে গেলেন? আমার উপায় ছিল না। মিসেস বক্সি আসলে কোম্পানি চালাতেন, তাঁর ইচ্ছেতেই সব হতো। সুব্রত বাবু ছিলেন ফ্রন্ট মাত্র। তার মানে আপনি মিসেস বক্সিকে খুশি করার জন্যই তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন, তাই তো? আমেরিকায় ফিজিক্যাল রিলেশনটা জলভাত। মিসেস বক্সি বাঙালি হলেও ওরা 2 পুরুষের আমেরিকান। উনি মার্কিন মেইন স্ট্রিমের মানুষ। বাংলা ভালো বলতেও পারতেন না, কোনো সংস্কারও মানতেন না। এই ব্যাখ্যা তো আপনার। আপনি তো আমার ব্যাখ্যায় শুনতে চাইছেন। ঠিক কথা, বলুন, আপনার ভার্সনটাই শোনা যাক। আমি আমার ভার্সনটাই বলতে পারি, তা থেকে ডিডাকশন যা করার তা আপনি করবেন। আমার মনে হয় মিসেস বক্সি সে সময় সুব্রত বাবুর উপর আকর্ষণ হারিয়ে ফেলেছিলেন। আমাকে উনি একসঙ্গে থাকার প্রস্তাবও দিয়েছিলেন। লিভ টুগেদার? হ্যাঁ, আমি রাজি হইনি। রাজি না হওয়ার কারণটা কি? আমি ওর প্রতি আসক্ত ছিলাম না। জীবিকার প্রয়োজনেই ওকে খুশি করার চেষ্টা করতাম মাত্র। আপনাকে তো মোটে ভালো লোক বলে মনে হচ্ছে না মশাই। আমি ভালো লোক বলে আমি দাবি করছি না, তবে আমি ভীষণ রকমের খারাপ লোকও নই। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। জীবন সংগ্রাম করতে গিয়ে আমাকে নানা রকম আপোসরফা করতে হয়েছে। তাই দেখছি। তাহলে আপনার ব্যবসা মিসেস বক্সির কল্যাণে বেশ ভালোই চলছিল? মোটামুটি। মিসেস বক্সি আমাকে ব্যবহার করতেন বটে, তাই বলে উনি খুব দরাজ হাতের মহিলা ছিলেন না, খুব হিসেবেই ছিলেন। তাতে তো আপনার ক্ষতি হয়নি, কারণ আপনি তো আর ওদের কর্মচারী ছিলেন না, কোলাবোরেটর ছিলেন মাত্র। মিসেস বক্সি কৃপণ হলেই বা আপনার ক্ষতি কি? হ্যাঁ, ঠিক কথা। আপাত দৃষ্টিতে আমার উপর ওর কোনো ফিনান্সিয়াল কন্ট্রোল থাকার কথা নয়, কিন্তু মিসেস বক্সিকে চিনলে আপনার ধারণা পাল্টে যেত। উনি আমার কাছ থেকে নিয়মিত নির্দিষ্ট হারে কমিশন নিতেন। আমেরিকায় ওসব হয় নাকি? কেন হবে না? সেটা তো আর সাধুর দেশ নয়। মিসেস বক্সি কি সুন্দরী ছিলেন বলে আপনার মনে হয়? না, তবে নিয়মিত ব্যায়াম ট্যাম করে নিজেকে ট্রিম রাখতেন। মিসেস বক্সির সঙ্গে তার হাজব্যান্ডের রিলেশন কীরকম ছিল? ঝামেলাহীন। দুজনেই বেশ কুল কাস্টমার। ওদের বাড়িতে বা র্যাঞ্চে যখন গেছি তখন দুজনকে বেশ ইন্টিমেট বলেই ধারণা হতো। ঝগড়া টগড়া শুনিনি। সুব্রতবাবু তার স্ত্রীর অনুগত ছিলেন বলেই মনে হতো। সুব্রতবাবু কি এক্সট্রা ম্যারিটাল কোনো রিলেশন ছিল? থাকলেও আমি জানি না, আমি নিজের কাজ কারবার নিয়ে ব্যস্ত থাকতাম। মিসেস বক্সির সঙ্গে আপনার রিলেশনটা সুব্রতবাবু কি টের পাননি? টের না পাওয়ার কথা নয়, আমার ধারণা সুব্রতবাবু সবই জানতেন। কিভাবে বুঝলেন? অন্তত 2 বার উনি আমাকে ওর বাড়িতে খুবই অদ্ভুত সময়ে দেখতে পান। তাছাড়া মিসেস বক্সির সঙ্গে উইকেন্ড কাটাতেও আমি কয়েকবার বাইরে গেছি। সুব্রতদার তখন হয়তো কোনো ট্যুর থাকতো, কিন্তু টের না পাওয়ার কথা নয়। এসব উইকএন্ডেও ওদের মধ্যে টেলিফোনে কথা হতো। তাহলে ব্যাপারটা খোলাখুলি হতো বলছেন, তাই তো? হ্যাঁ, অন্তত আমার তাই ধারণা। আপনি বেশ ফ্র্যাঙ্ক লোক, তাই না? কোনো লুকোছাপা নেই।
আমার জীবনটাই যে ওরকম, লজ্জা শরমের বালাই নেই। ভালো কথা। আপনি একসময় আমেরিকার জীবনে বীতশ্রদ্ধ হয়ে পড়েন, তাই তো? হ্যাঁ, আমার আর ভালো লাগছিল না। এই ভালো না লাগার কারণ কি মিসেস বক্সি উনিও নাকি জনা? জনার আমাকে নিয়ে যা রটনা হয়েছে তার অর্ধেক সত্য। অর্ধ সত্য নয় তো? অর্ধ সত্য মানে হাফ ট্রুথ না, তা নয়। খুলে বলুন। জনা সুব্রতদার ছোট বোন, বয়স 20-20 হবে হয়তো। সে পড়াশুনো করতে আমেরিকা গিয়েছিল। এবং গিয়েই আপনার প্রেমে পড়ে গেল তো? ঠিক তাই। আপনি মেয়েদের কি খুব সহজেই অ্যাট্রাক্ট করেন? আমি কিন্তু করি না। আমার কি করার আছে বলুন? ইফ দে ফল ফর মি। ঠিক কথা। আপনার চেহারাটা অবশ্য খুবই ভালো, বেশ হিউম্যানের মতো। জনার সঙ্গেও কি আপনার ফিজিক্যাল? না না, ছি 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 ছি, ও কথা বলবেন না। তাহলে? জনা রোমান্টিক মেয়ে, সেক্সি টাইপের নয়। আপনারা তাহলে প্রেমে পড়ে গেলেন? ওই তো বললাম, অর্ধেকটা সত্য। জনা প্রেমে পড়ল, কিন্তু আমার তো এত ভাবাবেগ নেই। আমি পোড় খাওয়া কাঠখোট্টা মানুষ। জীবনে মহিলা সঙ্গিনীর অভাব কখনো ঘটেনি। চেহারাটাই সেজন্য খানিকটা দায়ী হয়তো। প্রেমে পড়ার মতো মনটাই আর আমার নেই, কিন্তু জনা পড়েছিল, স্বীকার করছি। তাই নিয়ে কি অশান্তি? হ্যাঁ, মিসেস বক্সি জনাকে অপছন্দ করতে শুরু করেন এবং আমার উপরেও আধিপত্য বাড়িয়ে দেন। সেটা কীরকম? আমাকে খুবই চোখে চোখে রাখতেন এবং থ্রেট করতেন। জনা কত দূরে গিয়েছিল? ফোন করতো, রোমান্টিক কথাবার্তা বলতো, প্রেমে পড়লে যেমনটা বলে আর কি। আপনি কি প্রশ্রয় দিতেন? দিতাম। মেয়েদের আমি সহজে চটাই না। আপনি বেশ বুদ্ধিমান মানুষ। বুদ্ধি না হলে কি আমার চলে? এবার মিসেস বক্সির খুনের ঘটনায় আসি। আমার যা বলার তো বলেছি। আবার বলুন। খুনের দিন সকালে আমি মিসেস বক্সির সঙ্গে ওর আয়রন সাইড রোডের বাড়িতে দেখা করি। উনিই ডেকে পাঠিয়েছিলেন, শনিবার ছিল। কি কথাবার্তা হয়েছিল? উনি আমার উপর ভীষণ রেগেছিলেন। রাগের কারণ? সেটাও বলছি। হঠাৎ আমেরিকা থেকে চলে আসা এবং ওদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা হলো একটা কারণ। আরও একটা কারণ হলো জনা। আমি চলে আসায় জনাও নাকি আমেরিকা থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। ওই বুঝিয়ে সুজিয়ে তাকে নিরস্ত করা হয়। খুনটা হয়েছিল দুপুরে। খবরের কাগজে তাই তো পড়েছি। খুনটা আপনি করেননি? কেন করব সেটা তো বলবেন। হ্যাঁ, মিসেস বক্সির সঙ্গে আর আমার বিজনেস রিলেশন ছিল না। দেশে ফিরে আসি, একে একে 3টে ট্রেলার কিনি এবং গত 8 মাসে আমার ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে গেছে। মিসেস বক্সির প্রতি আমার কোনো সেন্টিমেন্টও নেই। খুন করতে যাব কেন? মিসেস বক্সি কি আপনাকে ব্ল্যাকমেল করতে চেষ্টা করেছিলেন? ব্ল্যাকমেল করার ব্যাপারটা আপনাদের মাথায় কে ঢোকালো কে জানে। আমি তো খোলামেলা মানুষ, যা করেছি তা স্বীকার করি। লুকোনোর তো কিছু নেই আমার। আমাকে ব্ল্যাকমেল করার মতো গুপ্ত কিছুই থাকতে পারে না। কিন্তু ভাইস ভার্সা, আপনি ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেননি তো? আগে সেটাও পুলিশ বলছে, কিন্তু তারা এখনো কোনো সূত্র পাচ্ছে না। আমি বলি কি, একটু স্ট্রং হ্যান্ডস ছাড়া আমাকে নিয়ে টানা হ্যাচড়া করাটা কিন্তু হাস্যকর হয়ে যাচ্ছে। আপনার পক্ষে মিসেস বক্সির গুপ্ত খবর জানা কি অসম্ভব? মিসেস বক্সি স্ট্রং মাইন্ডেড মহিলা। ওর গুপ্ত ব্যাপার বলতে আমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন। তিনি সেটা গোপন করতে যাবেন কোন দুঃখে? সুব্রত দাকে তো ওর কোনো ভয় ছিল না, বরং সুব্রত দাই ওকে ভয় পেতেন। আপনার অ্যালিবাই স্ট্রং নয় জানি, কিন্তু সেটাই তো কোনো প্রমাণ হতে পারে না। মিহির বাবু, আপনি কিন্তু পুলিশকে যথেষ্ট হেল্প করছেন না। হেল্প করার দায় কি বলুন? আপনার পুলিশের লোক যদি আমাকে অকারণে হ্যারাস আর থ্রেট না করতো তাহলে আমি নিশ্চয়ই হেল্প করতাম। ইন্সপেক্টর নাগ একজন অভদ্র লোক। তিনি আমাকে প্রথমে ইন্টারোগেশনের সময় একটা থাপ্পড় মেরেছেন, আর কুচ্ছিত গালাগাল তো হিসেব নেই। হ্যাঁ, ওরা ধরিয়ে নিয়েছেন খুনটা আমিই করেছি। এখন কনফেস করে ফেললেই হয়।
মিস্টার নাগের হয়ে আমি ক্ষমা চাইছি। কেন? নাগ সাহেবের হয়ে আপনি ক্ষমা চাইবেন কেন? আর ক্ষমা চাওয়াটাও অর্থহীন। লোকটাকে দেখেই মনে হয় রাফিয়ান টাইপ, দরকার হলেই ফের চড়চাপ্পড় মেরে বসবে। আপনি কাজ উদ্ধারের জন্য ক্ষমা চাইছেন বটে, কিন্তু বিশ্বাস করুন আমার আর বিশেষ কিছু বলার নেই। জনাদেবী সম্পর্কে যদি কিছু জিজ্ঞেস করি? জনা সম্পর্কে যা বলার তা তো বলেইছি। আপনি বলেছেন জনাদেবী সম্পর্কে আপনি ইন্টারেস্টেড নন। হ্যাঁ, এবং সেটা সত্যি কথা। মেয়েদের নিয়ে রোমান্টিক চিন্তা করার সময় আমার হাতে নেই। জনাদেবী কি এখনো আপনার প্রতি দুর্বল? তা জানি না, তবে মাঝে মাঝে চিঠি দেয়, ফোনও করে। আপনি চিঠি জবাব দেন না? দেব না কেন? তবে তাতে ভালোবাসার কথা থাকে না। জনাদেবীর চিঠিতে কি ভালোবাসার কথা থাকে? খুব থাকে, তবে সেসব হচ্ছে শ্যাম্পেনের ফেনার মতো, ওর মধ্যে বস্তু বিশেষ থাকে না কিছু। আপনি তো দেখছি নরনারীর প্রেমে বিশ্বাসী নন। আপনাকে তো বলেছি আমি খাটিয়ে পিটিয়ে মানুষ। দেশে ফিরে আসার পর আমাকে নতুন করে আবার জীবন সংগ্রাম করতে হচ্ছে। নেপাল, ভুটান, আসাম, পাঞ্জাব জুড়ে নেটওয়ার্ক তৈরি করা তো চারটিখানি কথা নয়। আপনার ফ্যামিলি সম্পর্কে যদি কিছু জানতে চাই? স্বচ্ছন্দে জানুন। আপনার মা বাবা? বাবা রিটায়ার্ড পোস্টমাস্টার, সামান্য পেনশন পান। মা বরাবরই হাউস ওয়াইফ, দুজনেই নানা রকম অসুখে ভুগছেন। আমার 2 দাদা আছেন, একজন কমার্শিয়াল আর্টিস্ট, তার প্রচুর পয়সা, তিনি আলাদা হয়ে গেছেন। মেজদাদাও আলাদা, তিনি চাকরি করেন দিল্লির একটি ইংরেজি পত্রিকায়। মোটামুটি এই হচ্ছে আমার ফ্যামিলি। মা বাবাকে কে দেখে? কেউ দেখে না। মা বাবা দুজনেই এখনো পরস্পরের দেখাশোনা করেন। আমেরিকা থেকে ফিরে আসার পর আমি তাদের কাছেই থাকি বটে, কিন্তু কাজের চাপে তাদের উপর বিশেষ নজর দিতে পারি না। কিন্তু এসব জানতে চাইছেন কেন? হ্যাঁ, এগুলো তো আপনার কাছে ইরেলেভেন্ট। আমি আসলে আপনাকে অফগার্ড ধরতে চাইছি। অসতর্ক মনে যদি হঠাৎ কিছু রিলেভেন্ট বলে ফেলেন। মিহির একটু হেসে বলে, আপনার কি এখনো ধারণা যে আমি সত্য গোপন করছি? অফকোর্স, আপনার চোখে মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি সত্যি কথা বলছেন না, অন্তত সব সময় নয়। কি যে বলেন সবর বাবু, গোপন করার মতো কিছুই আমার নেই। আচ্ছা, এমনও তো হতে পারে আপনি ইচ্ছে করে গোপন করছেন না, হয়তো যেটা সামান্য কোনো ঘটনা, যা হয়তো কোনো একটা কথা বা আচরণ যেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, অথচ সেটা তদন্তের পক্ষে খুবই গুরুতর হয়ে দাঁড়াতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে মিহির বলে, আমি থ্রিলার পড়ি। একসময় আমেরিকায় লং ডিস্টেন্স ড্রাইভের পর মোটেলে সময় কাটানোর জন্য পড়তাম। কাজে আপনি যা বলছেন তা বুঝতে আমার অসুবিধে হচ্ছে না। কিন্তু আপাতত কিছুই তেমন মনে পড়ছে না আমার, পড়লে জানাবো। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, জনাদেবী দেখতে কেমন তা একটু বলবেন? অবাক হয়ে মিহির বলে, হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি কৌতূহল মাত্র। মৃদু হেসে মিহির বলল, এ যাবৎ যে কজন পুলিশের লোক দেখেছি তার মধ্যে আপনাকে ইন্টেলিজেন্ট বলে মনে হচ্ছে। ফালতু প্রশ্ন করার লোক আপনি নন। তবে মেয়েদের রূপের ব্যাপারে আমার মতামতকে গুরুত্ব দেবেন না, বুঝলেন তো? আমার সৌন্দর্য বিচারে চোখ নেই। আমার একটা খুড়তুতো বোন আছে, তার সঙ্গে আমার খুব ভাব। সে বলে, দুকুদা তুই কিন্তু তোর পাত্রী দেখতে যাস না, তাহলে একেবারে কেলোর কীর্তি হবে। সবর মৃদু হেসে বলল, তা হোক, তবু আপনার জাজমেন্টটাই আমি জানতে আগ্রহী। জনা হলো গুডি গুডি টাইপ, শুনেছি খুব ভালো ছাত্রী। যাদবপুর থেকে এমটেকে ফার্স্ট ক্লাস পেয়েছিল। ভালো ছাত্রীরা যেমন দেখতে হয়, জনা ঠিক তেমনি। চোখে ভারী চশমা, মুখ গম্ভীর, হাসি ঠাট্টা নেই, কথাবার্তা কম, এর রঙ একটু ফ্যাকাশে, স্বাস্থ্য রোগা এবং মুখটা রসকসহীন। বাহ, এই তো চমৎকার বিবরণ দিলেন। কি বললো আপনার বিচারকের চোখ নেই? কমপ্লিমেন্ট দিচ্ছেন, থ্যাংক ইউ। এবার বলি, জনা কেমন টাইপের মেয়ে? ডেসপারেট, রাগী, টেম্পারমেন্টাল, মুডি, নাকি ঠান্ডা ভালো মানুষ? বোঝা মুশকিল, ওর এক্সপ্রেশন নেই তেমন। তাছাড়া আমি ওকে স্টাডি করিনি কখনো। কথা টথা বলতাম ঠিকই, তবে মনোযোগ দিইনি। সুব্রত বক্সী কি তার বোনেরই মতো? না 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 না, সুব্রতটা অন্যরকম। দারুণ স্মার্ট, আড্ডাবাজ, বুদ্ধিমান, ডাউন টু আর্থ ম্যান, বেশ ভালো স্কলারও বটে।
শুধু ওর দাম্পত্য সম্পর্কটাই গোলমেলে। কিরকম গোলমাল? হ্যাঁ, সেটাও তো বলেছি আপনাকে। আবারও না হয় বলুন। উনি ওর স্ত্রীকে খুব তোয়াজ করতেন, খুবই খাতির করতেন, কিন্তু আমার কেন যেন মনে হতো স্ত্রীকে উনি মোটেই ভালোবাসেন না। বিশেষ কোনো লক্ষণ দেখেছেন কি? ঠিক সেভাবে বলা যায় না, তবে অরুণিমা বক্সী যে আমার সঙ্গে ইনভলভ এটা জেনেও ওর কোনো ভাবান্তর ছিল না। স্ত্রী ব্যভিচারিণী হলে স্বামীর তো স্বাভাবিকভাবেই রিয়্যাক্ট করা উচিত, তাই না? উনি নপুংসক নন তো? মিহির হেসে ফেলে বলল, তা তো আমার জানা নেই। মিসেস বক্সী তার স্বামীর সম্পর্কে কোনো মন্তব্য আপনার কাছে করেননি? না, ওই ব্যাপারে উনি খুব ডিজার্ভ ছিলেন। ওর স্বামী ইম্পর্টেন্ট কিনা তা আমাকে বলবার লোক উনি নন। আমার ইন্টিমেসিটা শুধু ফিজিক্যাল লেভেলেই ছিল, হৃদয় ঘটিত নয়। তাহলে উনি জনাকে হিংসে করতেন কেন? ফিজিক্যাল পজিশনও তো একটা পজিশন নাকি? উনি ওটাও ছাড়তে চাননি। ঠিক আছে, এই প্রসঙ্গটা থাক। আচ্ছা, এবার মিসেস বক্সী মৃত্যুর প্রসঙ্গে আসি। উনি মারা যাওয়ায় আপনি কি দুঃখ পেয়েছেন? যে কারো মৃত্যুই তো দুঃখজনক। আপনি আপনার কথা বলুন। হ্যাঁ, আই ফিল স্যাড। কে ওকে খুন করতে পারে বলে মনে হয়? নো আইডিয়া। পুলিশ যে কতবার কতভাবে এই প্রশ্ন করেছে তার হিসেব নেই। জানি, পুলিশকে একই প্রশ্ন বারবার করতে হয়। উইথ থার্ড ডিগ্রি। শবর দাশগুপ্ত ম্লান একটু হেসে বলল, পুলিশের কাজ তো ভালো কাজ নয়। অপরাধী আর অপরাধ যে কত জটিল আর কুটিল তা যদি জানতেন তাহলে রাগ করতেন না। পুলিশের কাজ কিরকম এবং কাদের নিয়ে তা আমি খানিকটা জানি, কিন্তু ইন্টেলিজেন্ট হতে পুলিশের বাধা কোথায় বলুন তো? আপনাদের ওই মিস্টার নাগের কথাই ধরুন, কথা নেই বার্তা নেই, হঠাৎ উনি ঠাস করে একটা চড় মেরে বসলেন। হ্যাঁ, যেন মারের চোটেই আমি স্বীকারোক্তিটা করে ফেলবো। আমি ওকে উল্টে মারলে কি হতো জানেন? জানি, আপনি ফিজিক্যাল একজন স্ট্রং ম্যান, হয়তো ক্যারাটেও জানেন। ক্যারাটে জানি বলেই রোগকে। আমরা ক্যারাটের সঙ্গে ধৈর্য স্থৈর্যও শিখেছি। কাজে চরম প্রয়োজন ছাড়া কাউকে মারি না। মার্শাল আর্ট তো মারপিট নয়, ওটা একটা ধরন। জানি, তবে আমি তো নাগ নই, আপনার সঙ্গে খারাপ ব্যবহারও করিনি। আপনার কথা আলাদা। আপনি শুধু ভালো ব্যবহারই করেননি, অকারণ হাজত পাশের হাত থেকে মুক্তি দিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। আশা করি আপনি কোঅপারেট করবেন। করব। আপনার মোডাস অ্যাপারেন্টলি খুবই বাস্তবসম্মত এবং লজিক্যাল। মিসেস বক্সির খুনিকে ধরতে যদি পারেন তাহলে আমি খুশিই হব, কিন্তু মুশকিল হলো আমার কাছে তেমন কোনো তথ্য নেই যে আপনাকে সাহায্য করতে পারে। ধন্যবাদ। মিসেস বক্সি কিভাবে খুন হন তা তো আপনি জানেনই। হ্যাঁ, গলা টিপে ওকে খুন করা হয়েছিল। ওর বাড়িতে আপনি গিয়েছিলেন সকাল 8:15, ঠিক তো? 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে, তবে মোটামুটি 8:15 ধরে নিতে পারেন। বাড়িতে গিয়ে কি দেখলেন? বিশাল বাড়ি, বিরাট কম্পাউন্ড। মিসেস বক্সিদের ফ্যামিলি বনেদি বড় লোক। আয়রন সাইড রোডের মতো ঘ্যাম জায়গায় ওরকম বাড়ির দাম কয়েক কোটি টাকা। সে তো বটেই। বাড়ি দেখেই আমি টেরা হয়ে গিয়েছিলাম। শুনেছি একজন দারোয়ান আর একটা চাকর সেই বাড়ির মেনটেন করে। ঠিকই শুনেছেন। তারপর বলুন বলুন, সকাল 8:15 পৌঁছে আপনি কি দেখেছিলেন? নাথিং অফ এন ইম্পর্টেন্ট। ফটক দিয়ে ঢোকার সময় দারোয়ান আটকালো। তার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক থাকে, সেটা দেখে ছেড়ে দিল। আমি 2-1 মিনিট দাঁড়িয়ে বাগানটা দেখলাম, তারপর বৈঠকখানায় ঢুকলাম। একজন চাকর এসে স্লিপ লিখিয়ে নিয়ে ভেতরে গেল। 2-3 মিনিটের মধ্যে মিসেস বক্সি এসে ঘরে ঢুকলেন। ডিসক্রাইব হার। ওকে কিরকম মুড আর পোশাকে দেখলেন? গায়ে একটা কিমোনো ছিল, গাঢ় বেগুনি রঙের উপর একটা ড্রাগন আঁকা। মনে হলো খাঁটি জাপানি জিনিস। এ তো গেল পোশাক, আর মুড একটু অফ ছিল। আমাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন। চাকর বাকরদের সামনেই?
চাকরটা বোধহয় তখন বেরিয়ে গিয়েছিল, ঠিক লক্ষ্য করিনি। তবে কে দেখলো না দেখলো উনি তার পরোয়া করতেন না। আপনার কি মনে হয় না যে উনি আপনার প্রতি ইমোশনালি অ্যাটাচড ছিলেন? সেদিনই প্রথম মনে হলো মেবি শি ইজ সিরিয়াসলি ইন লাভ উইথ মি। আগে মনে হয়নি? ইমোশনের চেয়ে ওর বোধহয় সেক্সুয়াল আর্টসটাই বেশি ছিল বলে মনে হতো। উনি আপনাকে চিঠিপত্র লিখতেন না? হ্যাঁ, মাঝে মধ্যে লিখতেন। লাভ লেটার? ঠিক লাভ লেটার বলা যায় না। আমি হঠাৎ আমেরিকায় কারবার গুটিয়ে চলে আসায় উনি খুব ক্ষুব্ধ হয়েছিলেন। ওর ধারণা ছিল আমি ওকে বিট্রে করছি। আপনি হঠাৎ চলে এলেন কেন? হঠাৎ করে তো আসিনি, মাস দুই ধরে ধীরে ধীরে কাজ কারবার গুটিয়ে তৈরি হয়েই এসেছি। তবে ব্যাপারটা সুব্রতদা বা তার স্ত্রীকে জানায়নি। জানাননি কেন? আমার বিশ্বাস ওরা বাগড়া দিতেন, বিশেষ করে মিসেস বক্সি। ওদের তো সন্তান নেই না? না। হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি হঠাৎ মনে হলো। ওরা অবশ্য অ্যাডাপ্ট করার কথা ভাবছিলেন। অ্যাডাপ্ট কি শেষ পর্যন্ত করেছেন? না, যতদূর জানি না করেন। সুব্রতবাবুর বয়স এখন কত? আপনারা তো তার সঙ্গে যোগাযোগ রাখেন, আপনারাই তো সেটা জানবেন। আমি এই কেসটা সদ্য হাতে নিয়েছি। সুব্রতবাবু তার আগেই আমেরিকায় ফিরে গেছেন। ওর বায়োডাটা এখনো আমার স্টাডি করা হয়নি। এই 45-46 হবে। বিয়ে করার বয়স আছে বলছেন? নিশ্চয়ই। ও দেশে এখনো অনেক এই বয়সে প্রথম বিয়ে করে। আপনি কি সত্যিই জানেন না সুব্রতবাবুর কোনো প্রেমিকা বা বান্ধবী আছে কিনা? সত্যি জানি না। থাকা কি সম্ভব? থাকতেই পারে, কোয়াইট নর্মাল। হ্যাঁ, তারপর অরুণিমা বক্সির সঙ্গে আপনার দেখা হওয়ার ঘটনাটা বলুন। উনি আমাকে এমব্রেস করলেন। বলেছি তো। হ্যাঁ। কিছুক্ষণ একটু ইমোশনাল কথাবার্তাও বললেন, তার মধ্যে প্রেমের কথাই ছিল। ওহ, আই লাভ ইউ সো মাচ, আই মিস ইউ সো মাচ, ও ডিয়ারেস্ট, ও ডার্লিং, ও সুইটার, এইসব আর কি। আপনার রিয়াকশন কি হলো? খুব একটা কিছু হয় না, বরং বছরখানেক বাদে ফের এইসব আমার খারাপই লাগছিল। ভদ্রমহিলার জন্য একটু দুঃখও হচ্ছিল। এনি সেক্স? বি সেন্সিবল মিস্টার দাশগুপ্ত, ইট ওয়াজ আর্লি ইন দ্য মর্নিং, এবং আমাদের আগের রিলেশনটাও তখন ছিল না। অন্তত আমি এখন একদম আলাদা মানুষ। ওকে 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 ঝগড়া হলো কেন? ঝগড়া? না, ঝগড়া হয়নি। ঝগড়া হতে দুটো পক্ষ লাগে। আমি সম্পূর্ণ প্যাসিভ ছিলাম। উনি একটু উত্তেজিত হয়ে পড়েছিলেন। উত্তেজিত হলেন কেন? উনি পুরনো কথা তুলে আবার আমাদের আগের সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। আমেরিকায় ফিরে যাওয়ার জন্য ঝোলাঝুলি করতে থাকেন। এমনকি সুব্রতদাকে ডিভোর্স করে আমাকে বিয়ে করার প্রস্তাবও দিয়ে ফেলেছিলেন। দেখলাম ভদ্রমহিলা আমার জন্য বেশ পাগল হয়ে উঠেছে, খুব ডেসপারেট। অথচ আমি ওকে কুল, ক্যালকুলেটিং অ্যান্ড ক্রুয়েল টাইপের বলে জানতাম। এই হিসাবে হওয়ার মতো মহিলা উনি ছিলেন না। আপনি ওর প্রস্তাবে সায় দেননি বোধ হয়? দেওয়া সম্ভব ছিল না। আমার জীবনের ধারা পাল্টে গেছে। তাছাড়া আপনাকে তো বলেইছি আমি ওর প্রতি কখনো অ্যাট্রাক্টেড ছিলাম না। উনি আমাকে ব্যবহার করেছে, আমিও নিজেকে ব্যবহৃত হতে দিয়েছি লাইকে কি হলো, তার বেশি কিছু নয়। সেদিন কি ওর প্রস্তাবে আপনি রেগে গিয়েছিলেন? একটুও না। বলেছি তো, ভদ্রমহিলার জন্য আমার করুণা হচ্ছিল। আমি খুব শান্তভাবে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, লজিক্যালি, কিন্তু উনি ক্রমশ রেগে উঠছিলেন, ধৈর্য হারিয়ে ফেলছেন। রেগে গিয়ে উনি কি করলেন? চেঁচামেচি করলেন, কাঁদলেন, আমাকে যা খুশি বলে অপমান করলেন। আমি কিছুই গায়ে মাখিনি। বাড়িতে কজন ঝি চাকর ছিল বলে আপনার অনুমান? খুব বেশি নয়, দারোয়ান আর একজন চাকরকেই আমি দেখেছি। কোনো মহিলা? না, কারো কোনো সাড়া শব্দ পাইনি। বাই দি বাই, আপনি সেদিন কিসে করে ওর বাড়িতে গিয়েছিলেন? আমার একটা গাড়ি আছে। নিজে চালান? তা তো বটেই। গাড়ি কি আপনার? কি গাড়ি আপনার? হুন্ডাই। মিসেস বক্সি কি আপনাকে মারধর করেছিলেন? উত্তেজনার বশে উনি আমাকে একটা চড় মারেন এবং গালে খিমচে দেন। পুলিশ সেই দাগ থেকে ধারণা করে নেয় যে আমি যখন ওকে গলা টিপে মারছিলাম তখন নাকি উনি আত্মরক্ষার জন্য আমাকে খিমচে দিয়েছিলেন। পুলিশ খুব সরল পথে চলতে চায়, তাই না? ব্যাপারটাকে আপনিই বা জটিল ভাবছেন কেন? আমি জটিল ভাবছি না।
আপনারা যত সরল সিদ্ধান্তে আসছেন আমার পক্ষে পরিস্থিতি ততই জটিল হয়ে উঠছে কিনা। এই যে আপনি আমাকে তলব করে লালবাজারে টেনে এনেছেন, তাতে আমার কত জরুরি কাজ পণ্ড হচ্ছে তা কি জানেন? কেসটা খুনের, তাই আমাদের একটু সিরিয়াস হতে হচ্ছে। তার উপর সুব্রত বক্সির কিছু পাওয়ারফুল কানেকশন আছে বলে আমাদের উপর প্রেশারও রয়েছে। যদিও আপনার একটু হ্যারাসমেন্ট হচ্ছে, তবু একটু বেয়ার করুন। আপনাকে হয়তো আরও ইন্টারোগেট করা হবে। আপনি ওর সঙ্গে কতক্ষণ ছিলেন? খুব বেশি হলে ওই ঘন্টাখানেক। তার বেশি নয়? না, বরং 2-4 মিনিট কমই হবে। যখন আপনি চলে আসেন তখন কি মিসেস বক্সি শান্ত ছিলেন? মানে প্যাসিফাইড হয়েছিলেন কি? না, উই পার্টেড উইথ এ বিটার নোট, সি ওয়াজ আপসেট। আর আপনি? আমি খুবই হেল্পলেস ফিল করেছিলাম। মিসেস বক্সির মতো কঠিন মানুষ যে অতটা ইমোশনাল হতে পারেন সে ধারণা আমার ছিল না। এ যেন মিসেস বক্সি নয়, অন্য কেউ, যেন বয়ঃসন্ধির কিশোরী। সাধারণত কম বয়সে প্রথম প্রেমে দাগা খেয়ে মেয়েরা ওরকম ভেঙে পড়তে পারে, কিন্তু মিসেস বক্সির মতো প্র্যাকটিক্যাল ডাউন টু আর্থ সেন্সিবল মহিলাদের এরকম হওয়ার কথা নয়। আপনার কি মনে হয় উনি অভিনয় করেছিলেন? না, একেবারেই না। অভিনয় করবেন কেন? আপনাকে ইমপ্রেস করার জন্য? না না মিস্টার দাশগুপ্ত, অভিনয় হতেই পারে না। অভিনয় হলে ঠিকই ধরতে পারতাম। তাহলে এই নতুন রূপের মিসেস বক্সিকে দেখে আপনি ইমপ্রেসড? হ্যাঁ, একরকম বলতে পারেন। আপনি কি একটু সফট হয়ে পড়েননি? সফট কথাটার যদি বাঁকা অর্থ না ধরেন তবে বলতে পারি হ্যাঁ, ওর প্রতি সহানুভূতিও হচ্ছিল। কিন্তু আমি একজন ওয়েদার বিটেন ম্যান, বয়স 30 হলেও অভিজ্ঞতায় পোড় খাওয়া মানুষ। সহানুভূতি হয়েছিল বটে, কিন্তু সেটা কোনো দুর্বলতা নয়। ওকে আর প্রশ্রয় দেওয়া বা ওর কুক্ষিগত হয়ে পড়া আমার পক্ষে সম্ভব ছিল না। খুনটা কখন হয় তাকে আপনি জানেন? আপনাদের কাছ থেকেই জেনেছি, দুপুর 2:30 নাগাদ। সে সময় আপনি কোথায় ছিলেন? সেও পুলিশকে বলেছি, তারা আমার কথা বিশ্বাস করছে না। তবু আর একবার বলুন, আমি হয়তো বিশ্বাস করতেও পারি। দুপুর 1-1:30 থেকে বিকেল 4টে অবধি আমি আমার একটা ট্রাকের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিলাম। ও, কোথায়? বেলতলায় আমার ট্রলারগুলো রাখার জন্য আমি একটা জমি লিজ নিয়েছি। ছোটোখাটো সারাইয়ের কাজও হয়। সেদিন আমি নিজেই আমার ট্রাকের একটা জখম চাকা মেরামত করছিলাম। খুব পরিশ্রান্ত হওয়ায় ড্রাইভারের কেবিনে উঠে শুয়ে পড়ি। কোনো সাক্ষী আছে? না। আপনার গ্যারেজ পাহারা দেয় কে? ওয়াচম্যান আছে। ওয়াচম্যান আপনাকে দেখেনি? সেদিন ওয়াচম্যান ছুটি নিয়েছিল। ভোর রাতে তার মা মারা যায়, ফলে কেউ ছিল না। ওয়াচম্যানকে পুলিশ জেরাও করেছে। জানি। মিসেস বক্সির বাড়ি থেকে বেরিয়ে আপনি কোথায় গেলেন? ডোবার লেনে আমার অফিসে। সেদিন আমার দম ফেলার সময় ছিল না। সেখান থেকে বেরিয়ে বেলতলায় যাই। আপনার অ্যালিবাই কিন্তু দুর্বল খুব। কান্ট হেল্প ইট। এবার কি আমি যেতে পারি? পারেন, আসুন।